যে স্ত্রী সামিরা চৌধুরী, তিনি এখন বিভিন্ন জায়গায় ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং অশালীন কথাবার্তা বলছেন সালমান শাহের মাকে নিয়েও। তো এই আ বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলায় সম্প্রতি গ্রেফতার হয়েছেন জনপ্রিয় খলনায়ক ডন। অন্যদিকে সালমান শাহের মা নীলা চৌধুরী শুরু থেকেই অভিযোগ করে আসছেন যে এই হত্যাকাণ্ডের সাথে সালমানের স্ত্রী ছামিরা প্রত্যক্ষভাবে জড়িত। এ বিষয়ে আমরা সামিরার মুখোমুখি হয়েছিলাম এবং তার কাছে কিছু চাঞ্চল্যকর প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলাম। আমরা ছামিরাকে জিজ্ঞেস করি, আপনার শাশুড়ির সাথে আপনার সম্পর্ক কেন এতটা বৈরী? স্বামীর মৃত্যুর পর কেনই বা আপনি পরিবার থেকে আলাদা হয়ে গেলেন? কিছু কথা বলার এখন সময় হয়েছে এবং আমি মনে করছি যে এই কথাগুলো আমাকে যখন বলতেই হবে, সো আমি টিভিতে আসার সিদ্ধান্ত নিয়েছি যে আমি অনেক কিছু এতদিন নীরবে যেগুলো আমি সহ্য করেছি 28 বছর থেকে, সেই জিনিসটার থেকে আমি বের হয়ে আসতে চাচ্ছি। তো এটাই আমার ফার্স্ট স্টেপ। পাশাপাশি তাকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়, সালমান শাহ হত্যার জন্য দায়ী এমন ৩ জন মানুষের নাম যদি আপনাকে বলতে বলা হয়, তবে আপনি কাদের নাম বলবেন? এর জবাবে ছামিরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, আমি ৩টি নামই বলবো, আর সেই নামটি হলো সালমান শাহের মা নীলা চৌধুরী। এটা শুনলে প্রথমত প্রথম দিকে তো খুব ভয় লাগতো, কারণ আমি বুঝতে পারতাম না, আমার বয়স মাত্র। আমি না, খুনের আমি আসামি কোনোদিনও ছিলাম না। আমাকে একটু একটু এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। যেরকম প্রথমে যেটা হয়েছিল, 21 বছর বয়সে ইমন মারা যায়। ইমনের বয়স ছিল 24, আমার ছিল 21 প্লাস, আমি 22 মানে হব। তো ওরকম তো আমি তখন বুঝার আগেই তো জিনিসটা তখন হয়ে গেল, ঘটনাটা ঘটে গেল। আর তখন যে এভাবে করে উনি যে আমাকে অ্যাট্যাক করবেন বা এত কিছু হবে, আমি এত কিছু বুঝতে পারিনি। হ্যাঁ, তো আমার তো একটা প্রসেস করতে, সব কিছু অ্যাকসেপ্ট করতে, উনি ওনার ছেলেকে হারিয়েছেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। একটা মায়ের জন্য একটা ছেলে হারানো একটা অনেক বড় একটা বিষয়, কিন্তু আমিও তো আমার হাজব্যান্ড লাইফ পার্টনারকে হারিয়েছিলাম এবং আমার বয়স 21 ছিল, ওনার বয়স 21 ছিল না। হ্যাঁ, এবং আমার জন্য অনেক কিছু বুঝার অনেক কিছু সময় লেগেছে এবং উনি পলিটিক্স করে এসেছেন আগে, ওনার অনেক ক্রিমিনাল মাইন্ডেড পারসন। হ্যাঁ, অ্যান্ড শি নিউ হাউ টু টার্ন থিংস, কীভাবে কোনটা বদলিয়ে কীভাবে কী করলে আমি অসুবিধায় পড়ব, সেগুলোর প্রত্যেকটা সুযোগের কোনো সুযোগ উনি ছাড় দেননি। সালমান শাহ ছিলেন দেশের তুমুল জনপ্রিয় একজন নায়ক, যার অগণিত নারী ভক্ত ছিল। আমরা জানতে চাই, স্বামীকে ঘিরে এত নারী ভক্তের উন্মাদনা দেখে আপনার কি কখনো ঈর্ষা বা জেলাসি কাজ করত? এমন প্রশ্নের জবাবে ছামিরা স্পষ্টতই জানান, আমি কখনোই কাউকে নিয়ে ঈর্ষান্বিত ছিলাম না। হ্যাঁ, তো ওখান থেকেই শুরু হয় আমাদের শাশুড়ি বউর মধ্যে একটা গ্যাপ, এবং ওই গ্যাপের মধ্যে শুধুমাত্র আমি থাকতে পেরেছি ওই বাসায় 9 মাস, ওয়াজ অনলি বিকজ ইমন আমার সাপোর্টে ছিল। যেদিন দেখলো যে ইমনের মা আমাকে মেরেছে, ইমন তখন স্নেহ শুটিং থেকে, বান্দরবন থেকে, গাজী মাজহারুল আনোয়ারের শুটিং যেটা মৌসুমীর সাথে ছিল স্নেহ ছবির, সেই শুটিং থেকে ইমন চলে এসে বান্দরবন থেকে একটানা চলে আসলো ঢাকায়। ঢাকায় এসে আমাকে নিয়ে আলাদা বাসা নেয়। তো এখান থেকে আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাকে, যে নীলা চৌধুরীর মধ্যে শি ওয়াজ এক্সট্রিমলি ডমিনেটিং। উনি ওনার মধ্যে খুব বেশি ছেলের উপরে ওনার একটা রাগ ছিল, যে ছেলে কেন ওয়াইফকে এত ভালোবাসছে, বা ওয়াইফকে কেন সব কিছু জিজ্ঞেস করে, ওয়াইফকে দিয়ে কেন কাপড় ওর রেডি করাচ্ছে, বা ও কেন ওয়াইফের কথা শুনছে, এগুলো ওনার পছন্দ ছিল না। অ্যান্ড উনি খুব ডিফিকাল্ট একটা মহিলা, ওনার সাথে কেউই থাকতে পারবে না। আপনাকে বারবার এই মৃত্যুর জন্য দোষারোপ করা হচ্ছে, এমনকি এমন কথাও শোনা যাচ্ছে যে আপনি ডনকে টাকা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। বিষয়টি নিয়ে তো জল অনেক ঘোলা হয়েছে, এখন এ ব্যাপারে আপনার বক্তব্য কি? এই গুরুতর অভিযোগের জবাবে ছামিরা জানান, আমার তো মনে হয় ওনার প্রতি বছর প্রতি 6 সেপ্টেম্বরের আগে ওনার একটা নতুন অ্যাডিশন এবং সাবট্রাকশন শুরু হয়ে যায়। উনি একটা কিছু কমায়, একটা কিছু বাড়ায়, এক একবার এক একজন মারে। একটা মানুষকে কতভাবে মারে মানুষ, কতজন লাগে একটা মানুষকে মারতে? উনি তো এতভাবে করেন, ঘটনাগুলো নাটকীয়ভাবে এত সুন্দর করে তৈরি করেন। শি ইজ অল ড্রামা। উনি জাস্ট অ্যাটেনশন চান, উনি এই মুহূর্তে অ্যাটেনশন চাচ্ছেন, উনি সবসময় সেন্টার অফ অ্যাট্রাকশন থাকতে চান।